হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ বিকেলবেলা জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেইগুলো শুকিয়ে গেছে, সেগুলোকেই তুলছি এখনো। মানে বেটুকে এখনো টিউশন দিতে যায়নি। তো এবার ওকে একটুখানি কিছু ফল টল খাইয়ে দিয়ে তারপরে ওকে টিউশনে পাঠাবো। তার আগে দেখলাম একটুখানি সময় আছে, তো এটা করি। আর আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, কারণ আজকে এমনিতেও আমার মনটা ভালো নেই, ভিডিও করতে ইচ্ছেও করছিল না, কিন্তু মন খারাপ থাকলে, শরীর খারাপ থাকলেও কাজ তো করতেই হয়। তাই ভাবলাম কাজ যখন করছি তখন ভিডিও একটু করে করে রাখি, পরে না হয় সেটা ভয়েস ওভার দিয়ে দেবো আর কি। তো সেই কারণে একটু করে ভিডিও করেছি আর কি। তো এই আর আজকে কি ভীষণ গরম, আর সেরকম রোদ্দুর দিয়েছে গো। আমাদের এদিকে একদম বৃষ্টি হচ্ছে না, আর চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে আর বৃষ্টি হচ্ছে না। আর বেটুর জন্মদিনে যে শ্যুটটা পরেছিল, শ্যুটটার প্যান্টটা খুব একটা মানে এই বছরই হবে, আর নেক্সট ইয়ার আর হবে না, কারণ বেশি বড় নিয়ে নিলে আবার দেখতে ভালো লাগে না। আর মানে একটু বড় নিতে গেলে প্যান্টটা ঠিক হতো, কিন্তু বাকিগুলো সব ভীষণ মানে বড় বড় হয়ে যেত, যেটা দেখতে ভালো লাগতো না। তো সেই কারণে একটা মোটামুটি নিয়েছিলাম। তো ওর প্যান্টগুলোই একটু বেশি টাইট টাইট হয়। তো যাই হোক, এই বছরটায় ওকে এদিক ওদিক করিয়ে পরিয়ে দিতে হবে প্যান্টটা। আর শ্যুটটা যেটা নিয়েছি সেটা জিন্সের সাথে পরলেই আর কি হবে। বেটুর এই যে জলের ওয়াটার বোতলটা দেখলে, ওটার একটা বন্ধু দিয়েছে, তো ওটাই ও টিউশনে নিয়ে যাবে বললো। তো ওকে ঠান্ডা জল এমনি নর্মাল জল মিশিয়ে দিয়ে ওকে টিউশনে দিয়ে এসে আমি রান্না করছি। এদিকে মেঘ এসছে, দেখুন প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছিল গো। আর ঝড় মানে কি, আগে তো বৃষ্টি হয়নি, তাই ভীষণ ধুলো উঠছিল। তো আমি সমস্ত জানলা লাগিয়ে দিয়েছিলাম, এত ধুলো সব এমনিতেই ঘরে রোজ মানে ঢুকে পড়ে, আবার ঝড়ে তো আরোই। তো এখন দেখলাম মানে বৃষ্টি নেমেছে, তো সেই কারণে আর ঝড়টা হচ্ছে না। আর বৃষ্টির সময় ঝড় হলো এতটা ধুলো ধরো ওড়ে না। সেই জন্য এই যে বেটুর ঘরে জানলা, বারান্দার জানলা, আমাদের ঘরের জানলা সব খুলে দিয়েছে। দেখেছো মেঘটা কিরকম? ওই দিকটা মানে ঝেপে বৃষ্টি হচ্ছে ওই দিকটায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো অনেকদিন পরে বৃষ্টি, যাক একটুখানি স্বস্তি হলো, ঠিক আছে। কিন্তু এই যে লোডশেডিং হয়ে গেল, আগে আমরা যেখানে থাকতাম না সেখানে না এত লোডশেডিং হতো না। আর এখানে না খুব লোডশেডিংটা একটু বেশিই হচ্ছে। যাই হোক, এই অন্ধকারে কোনো রকম করে আমি রান্না করেছি, একটু চিকেন করেছি, ভাত আর ডাল আর পটল ভাজা, এইটা সে অন্ধকারের মধ্যে ফোনের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কোনো রকম করেছি। আর একটা আমাদের চার্জার আছে, তো সেটাকে রেখেছি, কারণ বাঁচিয়ে রেখেছি, কারণ ওটা তো বেটুকে খাওয়াতে হবে, আমাদের খেতে হবে, যদি না মানে কারেন্ট যদি না আসে। তো সেই কারণে রান্নাটা কোনো রকম কষ্ট করে ফোনের লাইট জ্বেলে জ্বেলে আমি করেছি। কি করবো, আর সকালবেলা উঠে দেখছি ঘরগুলো একবারে ধুলো হয়ে গেছে। আমি রোজ এখন আর ঝাড়ি না, দুদিন পর মানে ছাড়া ছাড়া করি, আগে তো রোজ করতাম। তো এই ধুলোতে তো আমার আবার প্রবলেম আছে, মানে আমার তো মানে অ্যালার্জি আছে ডাস্টে। আবার এই যে ঝাড়তে গিয়েও অ্যালার্জি হচ্ছে, কিন্তু কি করবো, এগুলো কে ঝাড়বে বলো? আর অন্য কেউ ঝেড়ে দিলেও আমার পছন্দও হবে না, আর কেই বা ঝাড়বে বলো এগুলো? আমি নিজে যেমন করে করবো সেভাবে কি কেউ করতে পারবে? তো এই আর কি চলছে। ওইদিকে রান্নাও বসিয়েছি, বেটু রুদ্র দুজনেই এখন শুয়ে আছে, ঘুমাচ্ছে। বেটু যেহেতু ছুটি পড়ে গেছে, তাই রুদ্ররও তাড়া নেই, মানে ওকে স্নান টান করাতে হয়, তো এইসব করতে হতো। তো এখন তো করতে হয় না, এখন তো দুপুরে আমিই করাই। সেই জন্য ওকে বলেছি একটু দেরি করেই উঠবে। আর বেটু তো মানে যখন ঘুম ভাঙছে তখনই উঠছে, আর আমি কিন্তু তাড়াতাড়ি উঠছি, কারণ অভ্যেস চলে গেলে আবার খুব কষ্ট হয়। একটু তার মধ্যেও দেরি করছি আর কি, আমি 15-20 মিনিট দেরি করে উঠছি। তো আমার কিন্তু এক্সারসাইজ হয়ে গেছে। নিজের জন্য যে জলটা বানাই সেই জলটাও আমি খেয়ে নিয়েছি, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর তরকারি যেটা করবো সেটাও বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। প্রিয় মা, টাটা।